পরিবারের বড় ছেলেদের সব সময় স্যাক্রিফাইস করে চলতে হয়। অধিকাংশ সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বড় ছেলেদের পরিবারের হাল ধরার চিন্তা করতে হয়। বয়স 18 পার না হতেই তাকে স্যাক্রিফাইস করতে হয় তার স্বপ্নের সাথে। পড়াশোনায় থাকা অবস্থায় তাকে ইনকাম সোর্স বের করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে পড়াশোনায় ছেড়ে দেয়া লাগে। দেখতে দেখতে বাবা মাও বার্ধক্যে উপনীত হয়, আর পরিবারের দায়িত্ব চলে আসে বড় ছেলের উপর। পরিবারের সকল সদস্যের ভরণ পোষণের চিন্তা, ছোট ভাই বোনদের পড়ার খরচ নিয়ে চিন্তা, নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা নিয়ে চিন্তা। মাস শেষ না হতেই বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাবা মায়ের ওষুধ খরচ, বাজার সদাই, ছোট ভাইয়ের হাত খরচ, ছোট বোনের পড়ার খরচ, সব কিছুর চিন্তাই বড় ছেলেকে করতে হয়। দেখতে দেখতে ছোট বোনের বিয়ের বয়স হয়ে আসলে তো আর কোনো কথাই নেই। তখন আরও একটি চিন্তা তার মাথায় এসে ভর করে। রাত দিন কঠোর পরিশ্রম করে টাকা জোগাড় করে বোনকে বিয়ে দেয়। এতেই শেষ নয়, সমাজের নিয়ম অনুযায়ী বোনের বাড়িতে সংসারের যাবতীয় সব কিছু পাঠানো লাগবে। গ্রীষ্মকালীন ফল, শীতকালীন পিঠা, রমজানের ঈদে বোনের শ্বশুর বাড়ির সকল সদস্যের জন্য ঈদের পোশাক, কোরবানির ঈদে দেয়া লাগে আবার বাজারের সবচেয়ে উঁচু লম্বা ছাগলটি, নয়তো বোনের বাড়িতে তার মান সম্মান টিকবে না। এতেই শেষ নয়, ছোট ভাইয়ের পড়ার শেষে সে ব্যবসা করবে, তাকে ব্যবসার টাকা ম্যানেজ করে দেয়া লাগবে। যখন বলবেন আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে এত টাকা ম্যানেজ করব, তখন সেই ছোট ভাই যার ক্যারিয়ারের কথা চিন্তা করে, যার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি নিজের ভবিষ্যৎ বিসর্জন দিলেন, নিজের স্বপ্ন বিসর্জন দিলেন, সেই ভাই মুখের উপর বলবে তুমি আমার জন্য কি করেছো? বাবা তো তোমাকে মানুষ করে দিয়েছে আমাদের ভবিষ্যতে দেখার জন্য, এখন তুমি বলো তোমার টাকা নাই, তুমি কিভাবে দেবে? বিশ্বাস করেন ভাই, তখন আপনার কাছে মনে হবে এই দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অর্থই নেই। আপনার সারা জীবনের ত্যাগ, আপনার বিসর্জন তারা 1 সেকেন্ডেই ভুলে যাবে। অথচ ছোট থেকে তার পকেট খরচ, পড়ার খরচ, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে সেই খরচ, সব কিছুই আপনি বহন করেছেন। তবুও জীবনের এক পর্যায়ে এসে তার মুখ থেকে আপনি শুনতে হবে তুমি আমার জন্য কি করেছো। এজন্যই হয়তো বড় ছেলেদের গাধার সাথে তুলনা করা হয়। গাধাকে দিয়ে যেমন সারাদিন মরণ খাটানোর পর সে ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে গেলেও বেতের আঘাত দিয়ে উঠিয়ে দেয়া হয় বোঝা টানবার জন্য, মানে তাকে দিয়ে সারাদিন মরণ খাটানো হবে, সে ক্লান্ত হতে পারবে না। ঠিক বড় ছেলে সবার ভবিষ্যতের কথা চিন্তা করবে, সবার ক্যারিয়ারের কথা চিন্তা করবে, সবার ভালোর জন্য চিন্তা করবে, কিন্তু নিজের জন্য চিন্তা করতে পারবে না। যখনই সে নিজের জন্য চিন্তা করবে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করবে, তখন সবাই তাকে অপবাদ দেওয়া শুরু করবে, তুমি তো সব তোমার জন্যই করলে, আমাদের কথা তো আর চিন্তা করো না। অথচ তাদের কথা চিন্তা করে 18 পার না হতেই টাকার পেছনে ঘুরতে হয়েছে। একসময় সবার ভালোর সময় আসলে বড় ছেলেকে অপবাদ দিয়ে সবাই তাকে নিঃস্ব করে দূরে চলে যায়। বড় ছেলে তখন এই কুল সব হারিয়ে একাকিত্বকে বরণ করে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়।